ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ছিলেন অসীম করুণার প্রতিমূর্তি। মানুষের মধ্যে তিনি সর্বদা ভগবানের রূপ দেখতেন, কিন্তু নারীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল একেবারেই বিশেষ। তিনি তাদের দেখতেন জগৎ মাতার জীবন্ত রূপ হিসেবে। যেমন কেউ নিজের মাকে কষ্টে দেখতে পারে না, ঠিক তেমনি ঠাকুর সহ্য করতে পারতেন না যদি কোনো ভক্তবধূ উপোস করে তার কাছে আসতেন। আজ আমরা শুনব শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত থেকে নেওয়া এক হৃদয়স্পর্শী ঘটনা, যেখানে ঠাকুর নিজে ভক্তবধূদের খাওয়ালেন এবং তাদের ভালোবাসা ও করুণার অমৃতে ভরিয়ে দিলেন। একদিন একজন ভক্তবধূ দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসেছিলেন, কিন্তু তারা এসেছিলেন উপবাস করে। ঠাকুর তাদের দেখে অবাক হয়ে প্রশ্ন করলেন, তোমরা উপবাস করে এসেছো কেন? খেয়ে আসতে হয়। ঠাকুর স্পষ্ট ভাষায় বললেন, মেয়েরা আমার মায়ের এক রূপ, তাদের আমি জগৎমাতার প্রকাশ বলে মানি, তাই তাদের কষ্ট আমি একেবারেই দেখতে পারি না। তোমরা খেয়ে আসবে, আনন্দে থাকবে। এরপর ঠাকুর রামলালকে নির্দেশ দিলেন, যাও বউদের বসাও, আগে তাদের জল খাওয়াও। তারপর সবার জন্যে প্রসাদের আয়োজন হলো। ফলহারিণী পূজার প্রসাদ, লুচি, নানাবিধ ফল, চিনির শরবত আর মিষ্টান্নে ভরে দেওয়া হলো থালা। গৃহবধূরা প্রথমে সংকোচে ছিলেন, কিন্তু ঠাকুরের ভালোবাসা ও স্নেহে তারা খেতে বসলেন। তাদের খেতে দেখে ঠাকুর গভীর প্রশান্তি অনুভব করলেন। তখন তিনি শান্ত কণ্ঠে বললেন, তোমরা কিছু খেলেই আমার মনটা শীতল হলো। আমি মেয়েদের উপবাসে দেখতে পারি না। বন্ধুরা, এই ঘটনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কেবল একজন গুরু নন, তিনি ছিলেন করুণাময় পিতা। আর নারীদের ক্ষেত্রে তিনি তাদেরকে মায়ের রূপে দেখতেন। ভগবানের কাছে ভক্ত মানেই সন্তান। একজন মা যেমন নিজের সন্তানের ক্ষুধা সহ্য করতে পারেন না, ঠিক তেমনি ঠাকুরও ভক্তদের দুঃখ সহ্য করতে পারতেন না। এই ঘটনা আমাদের শেখায়, ভক্তি মানে শুধু উপবাস বা কষ্ট দেওয়া নয়, ভক্তি মানে আনন্দ, ভক্তি মানে ভালোবাসা। ঠাকুর সর্বদাই চাইতেন তার ভক্তরা সুস্থ থাকুক, আনন্দে থাকুক, কারণ ভগবান খুশি হন আমাদের আনন্দে, আমাদের ভালোবাসায়। বন্ধুরা, এই গল্প শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের জীবনের জন্য একটি শিক্ষা। যখন আমরা নিজের পরিবারকে, আশেপাশের মানুষকে ভালোবাসি, যত্ন করি, তাদের দুঃখ সহ্য করতে পারি না, তখনই আমরা প্রকৃত ভক্তির প্রকাশ করি। শ্রী রামকৃষ্ণ আমাদের জীবনের এই শিক্ষাই রেখে গিয়েছেন। ভগবানের কাছে সবাই সমান, কিন্তু মাকে কখনো ক্ষুধার্ত অবস্থায় দেখা যায় না। তার করুণাময় জীবন আমাদের শেখায় মানুষকে ভালোবাসা মানে ভগবানকে ভালোবাসা। তাই আসুন আমরা তার বাণীকে হৃদয়ে ধারণ করি, আনন্দে থাকি, অন্যকে আনন্দ দিই। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা।